নতুন আলু আর সিম দিয়ে যে এই ভর্তাটি কি মজা হয় খেতে, একবার না বাসায় বানালে বুঝতেই পারবেন না যে এত মজা হয় খেতে। এখানে কাঁচামরিচ আর নতুন আলু আর সিম দিয়ে মজাদার এই ভর্তাটি তৈরি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন এই মজাদার ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের দেখিয়ে দেই। সেজন্য এখানে প্রথমে আমি নিয়েছি নতুন আলু 4টি নিয়েছি আর নিয়েছি সিম। এখানে 10-12টির মতো সিম নিয়েছি। আর যেহেতু নতুন আলু সেজন্য খোসাটা পাতলা থাকে। এভাবে নাইফের সাহায্যে আমি উপরের চামড়াটা উঠিয়ে নিচ্ছি। আর এই আলু দিয়ে ভর্তাটা খেতে খুবই মজা হয়। আর এই নতুন আলু আর সিম দিয়ে কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা খেতে বেশি মজা হয়। এভাবে আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুর উপরের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি যে সিমের উপরে যে চিকন একটি আঁশ থাকে ওটা আমি উঠিয়ে দিচ্ছি। এভাবে ছাড়িয়ে নিতে হবে আর এটা এভাবে ছাড়িয়ে নেবেন, তাছাড়া ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না। আমি একটি নাইফের সাহায্যে এভাবে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন। আর খুব সহজে এই আঁশটা উঠে আসে। আর এই আঁশটা যদি না উঠিয়ে নেন তাহলে ভর্তাটা খেতে ভালো লাগে না, আঁশ লাগে। এভাবে আমি সম্পূর্ণ সিম থেকে আঁশগুলো উঠিয়ে নিয়েছি। এভাবে চাকু দিয়ে একটি টান দিলেই কিন্তু আঁশটা উঠে আসে। সবগুলো সিম আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। এখন আমি একটি পাত্রে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি 1 কাপ পানি দিয়েছি। আর এখানে আমি আগেই বলেছি যে কাঁচামরিচ দিয়ে ভর্তাটি তৈরি করব। এখানে আমি কিছু লাল ও সবুজ কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটিও দিতে পারেন। এই কাঁচামরিচ দিয়ে ভর্তাটি কিন্তু অসম্ভব মজা হয়। আর কাঁচামরিচটা এভাবে সেদ্ধ করে নেবেন, কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি 1 কাপ পানি দিয়ে 10 মিনিটের মতো জাল করে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু এটি নতুন আলু, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আলু আর সিমটা যখন সেদ্ধ হয়ে যাবে পানি থেকে সাথে সাথে উঠিয়ে নেবেন। বেশিক্ষণ পানির মধ্যে রেখে দেওয়া যাবে না, যেহেতু এটি পানি দিয়ে সেদ্ধ করা হয়েছে আর নতুন আলুটা একটু পানিই থাকে। এভাবে আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ভর্তা করে নেব, আর কোনো ঝামেলা নেই। নতুন রাঁধুনিরা অথবা যারা ব্যাচেলার আছেন তারা এভাবে ভর্তাটি তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি সিমটা পানি দিয়ে সেদ্ধ করেছি এজন্য সিমের মধ্যে কিছু পানি প্রবেশ করেছে। পানিগুলো এভাবে চিপে ফেলে দিতে হবে, তাছাড়া ভর্তাটা পাতলা হয়ে যাবে। আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু নতুন আলু। আর একটু কুসুম গরম অবস্থা থাকতেই আলুগুলো কিন্তু গুঁড়ো করে নিতে হবে, তাছাড়া ঠান্ডা হয়ে গেলে আলুগুলো শক্ত হয়ে যাবে। এখন আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। আমি কাঁচামরিচগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখেছেন নিশ্চয়। এখন লবণ দিয়ে কাঁচামরিচটা খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে এই ভর্তাটা শুকনা মরিচ দিয়েও করতে পারেন, তবে কাঁচামরিচ দিয়ে বেশি সুন্দর হয়, খেতে বেশি মজা হয়। আর কাঁচামরিচের খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ মরিচটা খুব ভালো করে ডলে নিয়েছি। এখন আমি ভর্তাটা মাখিয়ে নেব। আর কোনো ঝামেলাই নেই। ব্যাচেলাররা এই ভর্তাটি একবার ট্রাই করে দেখতে পারেন। খেতেও খুবই মজা হয় আর সময়টাও বেঁচে যাবে। ভর্তাটা এখন খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে মজাদার আলু সিমের ভর্তা। নতুন আলু আর সিম দিয়ে এই মজাদার ভর্তাটি একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। নতুন নতুন ও সহজ ভর্তার রেসিপি দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভর্তার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।